সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 5:30। বাইরে মারুলি ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো ঘরে চলে এলাম ঘরগুলোকে ঝাড় দিয়ে নেওয়ার জন্য। ঘরের ভিতরগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ওই যে ধানের বস্তারও তো দেখছো, জানো তো ধান তো এখন আর সিদ্ধ করা হলো না, কারণ রোজই তো একটু একটু বৃষ্টি হচ্ছে। তাই রুদ্র বাবাকে বলছি যে ধানের বস্তাগুলো একটু সিঁড়িতে রেখে দাও, কিন্তু ও আর রাখছে না, যেন ওর সময়ই হচ্ছে না। তো দেখি আজকে সময় করে ওকে বলবো চলো দুজনে নিয়ে গিয়ে বস্তা দুটোকে ওপরে রেখে আসি, নইলে জানো তো মুরগি আসছে দিয়ে ফুটিয়ে দিচ্ছে, দিয়ে মানে ছিটাচ্ছে ধানগুলো। তো যাই হোক দেখো আমার বারান্দাটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এসে ঘরগুলো মুছে নিয়েছি, আর এখন দেখো গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে রোজ সকালবেলা গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিই, আর এই ঘরটাকেও পরিষ্কার করে নিই। আর জানো বন্ধুরা, এই গ্যাসটা না অনেক দিনের পুরনো হলো, অনেক বছর হয়ে গেল। মানে যে ঝিকগুলো হয় গ্যাসের ওভেনটার, সেইগুলো না কেমন ক্ষয়ে গেছে। তো দুটোই কেমন নষ্ট হয়ে গেছিল, একটা আবার পাল্টানো হয়েছে। এই যে দেখছো মুছলাম, ওটা হচ্ছে নতুন লাগানো হয়েছে। আর এই যে মুছছি এটা না পুরোনোটাই আছে ভাঙা, কারণ এইটা আর কি এদিকটা অতটা ব্যবহার হয় না, তো সেই জন্য ওটার পাল্টানো হয়নি। তো এই দিকটা পাল্টানো হয়েছে, এদিকটা বেশি ব্যবহার হয় সেই জন্য। ওপর দিকগুলো সবই মোছা হয়ে গেছে, আর এখন দেখো নিচটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর যেন রুদ্র উঠে পড়েছে, খুব ডাকাডাকি করছে আর কান্নাকাটিও করছে, তাই আমি তাড়াতাড়ি করে নিচটা মুছে নিচ্ছি। দিদি বলছে যা যা থাক আমি করে নেব, তা আগে ছেলেটাকে দেখ। তো তাই দেখো তাড়াতাড়ি করে মুছে নিলাম। রুদ্রকে ব্রাশ করিয়ে খাইয়ে দিলাম, তারপরে ওষুধ ছিল ওষুধটাও দিয়ে দিয়েছি। তারপরে দেখো জলগুলো ভরতে চলে এলাম। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো রুদ্র এখন কেমন আছে। আগের থেকে ও অনেকটাই ভালো আছে গো, যে ফোলা ভাবটা ছিল একদমই কমে গিয়ে নর্মাল হয়ে গেছে। তো দেখো জলগুলো কিন্তু আমার ভরা হয়ে গেল। আর এই যে আমাদের ছাগল তিনটেকে দেখো, ওরা তো এখন বাঁধা থাকে না, খোলায় আছে, তো সেই জন্য না দরজা খোলা পেলে ঘরে ঢুকতে চাইছে। তাই দেখো ওদেরকে আমি একটু মাঠের দিকে আর কি ডাকিয়ে দিচ্ছি, মানে যেতেই চাইছে না। কারণ কি বলতো, এখন তো মাঠে খুব কাদা, সেই জন্য কাদাতে যেতে চাইছে না। আর জানো তো এই বর্ষার সময় না ছাগলের খুবই কষ্ট হয় গো। তারপর দেখো গোবরগুলো মাখতে শুরু করলাম। আর সেই যে শরীর খারাপ হয়েছিল, খুব শরীর খারাপ করছিল বলে কদিন থেকে তো গোবর দেওয়াই হয়নি, তো সেই জন্য না অনেকগুলোই গোবর জড়ো হয়ে গেছিলো। তো দেখো অনেক কটাই গোবর, কিন্তু একটা গরু হলেও অনেকগুলো গোবর হয়ে গেছে। তাই ভাবলাম আজকে আর কি গোবরগুলো দিয়েই দিই ঘুটে, কারণ কালকে আবার বৃহস্পতিবার হবে, তখন আবার দেওয়া যাবে না। তো সেই জন্য সব গোবরগুলোই আমি মেখে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো। দেখো সব গোবরগুলোই কিন্তু আমার মাখা হয়ে গেছে, আর এখন হাতে করে তুলে নিচ্ছি, এবার ঘুটে দিয়ে দেব। আর ওই দেখো ছাগলটা পিছনে দাঁড়িয়ে আছে, মানে ওকে ডাকিয়ে দিয়ে এলাম মাঠ দিকে, কিন্তু যাইনি, আবার চলে এসছে। মানে কাদা তো সেই জন্য যেতেই চাইছে না। তো যাই হোক দেখো এক ডাব গোবর নিয়ে এসে আমি এখন দেওয়ালে দিয়ে দিচ্ছি। আর দেওয়ালটা দেখো পুরোটাই ফাঁকা, কারণ একটুও ঘুটে দেওয়া নেই, কারণ সেই ঘুটে দেওয়া হয়েছিল সব তো ছাড়ানো হয়ে গেছে, অনেক দিনে শুকিয়েও গেছিলো, তো সেই জন্য ফাঁকাই হয়ে আছে। আবার যদি দেওয়া হতো মাঝে দুদিন, আবার কিন্তু দেওয়াল ফাঁকা থাকতো না, থেকেই যেত। তো দেখো এক ডাব গোবর নিয়ে গিয়ে দেওয়া হয়ে গেল, আবার কিন্তু আমি আর এক ডাব গোবর নিয়ে নিলাম। এভাবেই আমি সব গোবরগুলোকে এক এক করে দেওয়ালে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে আশিকা, সে লিখেছে আমি ফার্স্ট কমেন্ট করতে পারি না বলে তুমি আমার নামটা নাও না। না গো, এভাবে বলো না, ফার্স্ট বা সেকেন্ড তোমরা সবাই আমার কাছে সমান গো। তো যাই হোক তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।
পরের কমেন্টটি হচ্ছে, এক দিদি ভাই লিখেছে, তোমার কথাগুলো খুব সুন্দর আর আমার মেয়ের তোমার ভিডিও খুব পছন্দ। তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও। আমার মেয়ের নাম হচ্ছে সৌজন্যা। এই যে সৌজন্যা, তোমার নামটা নিয়ে নিলাম। আর তুমি খুব খুব ভালো থেকো গো। আর তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো। কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগছে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো যাই হোক, ঘুঁটেগুলো দিয়ে তো স্নান করে নিয়েছিলাম। আর দেখো, স্নান করে চলে এসেছি। আর জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। চুলটা আঁচড়ে নিলাম। তারপরে দেখো, সিঁদুরটা পরে নিচ্ছি। আর কপালে একটা টিপও পরে নিয়েছি। তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আর ফুল তুলে নিয়ে এসেছি। আর দেখো, সব ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি। আর ঠাকুরকে কিন্তু সেবাও দেওয়া হয়ে গেছে। আর এখন দুটো ধূপবাতি জ্বালিয়ে নিলাম। আর এখন সব ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে দিচ্ছি। নিচে ঠাকুর আছে, আবার উপরে যে দেয়ালে ঠাকুরগুলো আছে সব ঠাকুরকেই দেখিয়ে নিলাম। তারপরে দেখো, শঙ্খ বাজিয়ে দেব। সেবা দিয়ে মুড়ি খেয়ে দোকানে গেছিলাম। আর দোকান থেকে নিয়ে এলাম 8টা ডিম আর 1 কিলো আলু। আর তোমরা তো দেখলে কয়েকদিন মাছের ঝোল করলাম, তো সেই জন্য ভাবছি আজকে ডিম করব। আর যেন মাছ মাংসের থেকে ডিমটা খেতে আমার বেশি ভালো লাগে। আমি দোকান থেকে এলাম, তারপরে দেখছি রুদ্র বাবা চলে এসছে। ও তো গেছিল মুড়ি ভাজতে সেই সকালবেলায়। মুড়ি ভেজে নিয়ে এসছে আর কিছু বাজারও করে নিয়ে এসছে। দিদি তো আজকে বাড়িতেই আছে, তাই দিদি মুড়িগুলোকে তুলে নিচ্ছে। আর আমি দেখো, সবজি আনা মাত্রই সবজিগুলো কাটতে বসে পড়লাম। আর রুদ্র বাবার আসতে দেরি হবে বলে দোকান থেকে আলু নিয়ে এলাম। তারপরে দেখছি রুদ্র বাবাও আলু নিয়ে এসছে। ও 5 কিলো আলু নিয়ে এসছে। আর এই যে কুমড়োটা দেখছো, কুমড়োটা নিয়ে এসছে। আর ঢ্যাঁড়স নিয়ে এসছে। এই কটা বাজারই করে নিয়ে এসছে। তো ভালোই হলো, আলু বেশি থাকলে ক্ষতি নেই, কারণ রোজ তো আলু লাগছেই, দোকানে নিয়ে আসতে হচ্ছে। তো যাই হোক, ওই আলুগুলো ঘরেই রাখলাম। আমি যে আলুটা নিয়ে এসছি ওটাকে কাটার জন্য এখানে নিয়ে এলাম। কুমড়োটা গোটাটাই কেটে নিয়েছি। আর কি বলো তো, দুবেলা তো খাবো, তো সেই জন্য গোটাটাই লেগে যাবে, তাই গোটাটাই কেটে নিলাম। আর এখন ছোট ছোট করে আলু কেটে কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই যে পরশুদিন বেগুন নিয়ে আসা হয়েছিল, সেই বেগুনও না একটা ছিল, তাই বেগুনটাকেও ছোট ছোট করে কেটে কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি। আর জানো তো, এই কুমড়ো বেগুন আলু দিয়ে যদি কোনো তরকারি করি না, তরকারিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এবারে তো রান্না বান্না বসাতে হবে। সবজিগুলো কাটার পরেই তো রান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে ভাত, আর এদিকটায় ডিম আর আলুর ঝোল করবো। ডিম আলুটা সিদ্ধ করে নিলাম। এবারে করবো হচ্ছে কুমড়োর তরকারিটা। কুমড়োর তরকারিটা করে নেবো। আজকে তো প্রচণ্ড গরম। আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, এতটা ঘেমে গেছি, খুব গরম লাগছে গো। বর্ষার দিনে এত গরম, ওরে বাবারে। আর ঘরে গেছিলাম মশলাটা বাটতে, এসে দেখছি একদম খুব জ্বলে গেছে উনুনটা। আর দেখো, ভাতের ফ্যানগুলো পড়ে মাটিগুলো উঠে গেছে। তো এই ওঠা জায়গাগুলো এবার যদি কালি হয় না, উঠাতে পারবো না, মানে উঠতে চাইবে না। এই দিকটায় হবে না, কারণ এই দিকটায় আজ বেরোচ্ছে না, কিন্তু এই দিকটায় আজ বেরোচ্ছে, এই দিকটায় কালি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। চলো এবার কুমড়োর তরকারিটা করে দিই। কুমড়ো রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর জানো বন্ধুরা, আমরা তো গ্রামে থাকি, তাই আমরা গ্রামে যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না রান্নাগুলো তোমাদের কেমন লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গো রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। আর কি বলো তো, আমার না কেমন লজ্জাও লাগে রান্না বান্নাগুলো শেয়ার করতে, কারণ যারা শহরে থাকে তারা তো আলাদা তরকারি খায়। আমি তাই ভাবি যে যারা শহর থেকে দেখছে তাদের কি আমার এই রান্না বান্নাগুলো ভালো লাগছে, এটাই ভাবি। জানো তো, তোমরা প্লিজ একটু জানিও গো যে আমার রান্না বান্নাগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো যাই হোক, তেল দেবার পরে ফোড়নে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, আর একটু তেজপাতা, আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তো তারপরে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর সামান্য মতো মশলা দিয়ে দিলাম, বেশি মশলা দিলাম না। এই কুমড়ো তরকারিতে না অল্পই মশলা দিই। আর ডিমের ঝোলে যে মশলাটা দেবো আর কুমড়োতে যে মশলাটা দেবো একসঙ্গেই বেটে নিয়েছিলাম। তো অল্প একটু করে কুমড়োতে মশলা দিলাম। আর জানো তো, কুমড়োতে মশলা না দিলেও না খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য অল্প একটুই দিলাম গো।
আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর এটা তো কাঁচা কুমড়ো, তো সেই জন্য এর থেকে জল বেরোবে, তার জন্য আর জল দিলাম না। ঢাকা দিয়ে রাখলে কুমড়ো সিদ্ধ হয়ে যাবে আর কুমড়োর তরকারিটাও রেডি হয়ে যাবে। কুমড়োর তরকারিটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। আর এখন দেখো ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর কি হয়েছে জানো বন্ধুরা, ওই কুমড়োর তরকারি আর ভাতটা ঘরে রাখতে গিয়ে এসে দেখছি যে মুনু ছাগলটা আছে, ও এসে না একটা ডিম খেয়ে নিয়েছে আর একটা ডিম মুখে ভরে বসে আছে। তো কি করব, দুটো ডিম কমে গেল। আমি হিসাব মতো 8 জনের 8টা ডিম নিয়ে এলাম, যে দুবেলা অর্ধেক অর্ধেক করে খাওয়া যাবে। কিন্তু এদিকে আবার কাউকে বলতেও পারছি না, যদি বলা হয় তখন আমাকেই বকবে যে ভালো করে আর কি লাগিয়ে যাওনি। তো যাই হোক, কি করব, দুটো ডিম কম হলো, আমি না হয় খাবো না, ওই সবাইকে আগে দিয়ে দেবো, আমি খাবো না। না খেলে কী বা হবে বলো, এমনিতে তো অন্য সময় খায়, আজকে না হয় খাবো না। তো বন্ধুরা দেখো, সবার খাওয়া হয়ে গেছে, রুদ্র বাবা আর আমি খেতে আছি গো। আর আমাদের দুজনে ভাত বাড়ছি আর কারেন্টটা চলে গেছে এমন সময়। আর এই খাওয়ার সময় যদি কারেন্ট চলে যায় কেমন যে লাগে কি বলবো তোমাদেরকে, সত্যি ভাতটা মনে হয় যেন ভিতর থেকে যাচ্ছে না। একে তো গরম ভাত, আবার এই গরম, প্রচন্ড গরম গো। অনেকক্ষণ হলো কারেন্টটা চলে গেছে, এখন আসতেই না, আমি তো পাখা নিয়ে বসে আছি, হাওয়া করছি আর ভাত বাড়ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো বাসনগুলো মাজার জন্য পুকুর ঘাটে চলে এসেছি। আর যেন আজকে এখানে একটা দিদাও আছে, দিদাও বাসন মাজছে, তো সেই জন্য ক্যামেরাটা আমি কাছ থেকে লাগিয়েছি। আর দিদা আমাকে জিজ্ঞাসা করছিল যে কি রান্না বান্না করলাম, তাই আমি দিদাকে বলছিলাম যে ডিম খাওয়ার ঘটনাটা, ছাগলের ডিম খেয়ে নিয়েছে। তো প্রথমে তো আমি ডিম নিইনি, দিদাকে বলছিলাম, তাই রুদ্রর বাবার থেকে ওর অর্ধেক থেকে আবার অর্ধেক আমাকে দিল। তো তাই দিদা বলছে যে এ আর কি দেখলে, সংসারে থাকতে গেলে কত কিছুই দেখতে হবে, এখন তো দেখার কোনো বয়সই হয়নি, কোনো দিন না খেয়েও কাটাতে হবে, এই আর কি দিদা বলছিল। তো যাই হোক, সংসারে থাকতে গেলে তো অনেক কিছুই মানিয়ে চলতে হবে, তাই না? তো দেখো সন্ধে হয়ে গেছে আর বিকেলবেলা তো বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য কোনো কাজ তো করাই হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো দেখো সন্ধে হয়ে গেছে আর এখন কাপড়টা ছেড়ে সন্ধেবাতি দিয়ে দিচ্ছি। প্রথমে ঘরে দেখালাম, তারপরে বাইরে সব জায়গায় দেখিয়ে এসে আবার দেখো ঘরের ভিতরগুলো দেখিয়ে দিচ্ছি। এবারে ঠাকুর ঘরে ধূপবাতিটা বসিয়ে দেব। সন্ধে জ্বাললাম, তারপরে দেখো আমার জন্য নিয়ে নিলাম 1 কাপ চা। আর এদিকে দেখো রুদ্র বাবা চা মুড়ি খাচ্ছে, একদম চাতে ভিজিয়ে চা মুড়ি খাচ্ছে। আর আমাদের বাড়িতে সবাই এভাবেই আর কি চা মুড়ি খাই, মানে সকালে আর সন্ধেবেলা এভাবেই চা দিয়ে ভিজিয়ে খাই। তাহলে বোঝো কতটা চা লাগে আমাদের ফ্যামিলিতে। আবার 10টার সময় তো মুড়ি খাই, বলতে পারো 3 বেলা আর কি মুড়ি খাওয়া হয়। তো যাই হোক, রুদ্র ওদিকে খাচ্ছে। হ্যাঁ, আমরা 3 বেলা মুড়ি খাই গো। আমি অবশ্য সন্ধ্যেবেলাটা খাই না, কিন্তু সবাই খায়। একদম চাতে ভিজিয়ে রাখা, একদম চাতে ও এইভাবে খাবে আর কি, আর কেউ খাক না খাক ও এইভাবে খাবে ভিজিয়ে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে রুদ্রকে ওষুধ খাইয়ে দেবো। রুদ্রকে খাওয়ালাম, তারপরে দেখো কে ওষুধ খাওয়াচ্ছি। আর এখন দুদিন ওকে পড়তে বসাচ্ছি না, কারণ শরীরটা খারাপ, তো সেই জন্য আর পড়াচ্ছি না, মানে খেলা করছে, বসে থাকছে। ও দেখছো নিজে নিজে ঢালবো, তাই বলছে পড়ে যাবে আস্তে 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 আস্তে, পড়ে না যেন। বলতে না পিতে হলে তো ভালো হয়, জানো? তো দেখি কেমন আছে এখন। তো যাই হোক, রুদ্র তো সন্ধেবেলা খাওয়ার পর ওষুধ ছিল, খাওয়ানোর ওষুধটা খাওয়ালাম আর লাগানোর ওষুধটাও ছিল, ওষুধটা লাগিয়ে দিলাম। লাগানোর পর তো একটু কান্নাকাটি করছিল, কারণ এমনিতে নর্মাল হয়ে গেছে, কিন্তু ওই ওষুধটা লাগালে যে চিনচিনি ভাবটা আছে সেটা আর কি হচ্ছে, তো সেই জন্য কান্নাকাটি করছিল। তো ওকে চুপ করালাম, এখন ও কি খেলা করছে, খাটে আছে খেলা করছে। তো তারপর তো আমি আটা মেখে নিলাম আর ঘরে রুটিগুলো বেলে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো রুটিগুলো করে নিচ্ছি, আর মা বাবা দিদি রাত্রে ওরা রুটিই খাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।